দেশের নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে হাম। গেল ২৪ ঘন্টায় হাম এর উপসর্গে মৃত্যু হয়েছে ২ শিশুর। দিন দিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, আর এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সারা বছরই রোগীর চাপ থাকে রাজধানীর শিশু হাসপাতালে। হামের প্রাদুর্ভাবের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বেড়েছে প্রতিষ্ঠানটির জরুরি বিভাগে। উপসর্গ দেখা দিতেই সন্তানদের নিয়ে চিকিৎসকের শরণাপন্ন অভিভাবকরা। হাম আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড করেছে কর্তৃপক্ষ। এখানে আনছি প্রায় 4 দিন হয়েছে, এরকম 4 দিন হয়েছে। এখন ডাক্তার বলছে মোটামুটি ভালো, আর কি সুস্থ, আর কয়েকদিন থাকতে হবে এরকম। আমার বাচ্চার ব্রেনে ইনফেকশন ছিল, ওইটা নিয়ে আমি ভর্তি হয়েছি। তারপরে ওইটা শেষ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ব্রেনে ইনফেকশন যেটা, এটা এখন ঠিক হয়ে গেছে। তারপরে আরেক বাচ্চা থেকে হাম ছড়াইছে, হাম রোগ। এখন হামও আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, হামের পাশাপাশি নিউমোনিয়া সহ অন্য রোগের লক্ষণ যাদের আছে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। আমরা সাধারণত যে পেশেন্টগুলোর যে হাসপাতালে যে পেশেন্টগুলো আসতেছে, ওদের মধ্যে যে পেশেন্টগুলো আপনার এই শুধু হাম আছে, ওদেরকে আমরা বাসায় রাখার জন্য নির্দেশনা দিচ্ছি। আর যে পেশেন্টগুলো হামের সাথে জটিলতা ডেভেলপ করছে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, ওদেরকে আমরা হাসপাতালে ভর্তি দিচ্ছি, হাসপাতালে ভর্তি চিকিৎসা দিচ্ছি। ঢাকার বাইরে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। হাসপাতালগুলোতে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত ২,৪৮৯ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৮০। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৫৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪১৩ জন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।